দুর্নীতি থাকবে না, স্বচ্ছ রাজনীতি করতে হবে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে ছেঁটে ফেলা হবে। এটা একদম আমাদের সক্রিয়ভাবে বলে দিয়েছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। পঞ্চায়েত বোর্ডে ব্যাপক সাফল্য এবং সেই সাফল্যই কিন্তু অব্যাহত থাকবে লোকসভা ভোটে। সরকারি আলোকে প্রকল্পের উপরে কি আস্থা রাখছে? একদিকে যখন বিরোধীরা বারবারই সরকারি প্রকল্পের উপরই বিরোধিতা করছে, অপরদিকে সাধারণ মানুষের সমর্থন কিন্তু রাজ্য সরকারের উপরে রাখছে। আমরা পেয়েছি দীর্ঘদিন সক্রিয় কর্মী বলে যেতে পারে একাধিক জায়গায় ঝাঁঝালো বক্তব্য শুনতে পাওয়া যাচ্ছে। রাজাসে সাগরদিঘির অঞ্চলের অঞ্চল সভাপতি দাদা 21শে জুলাই লাগে ঝাঁঝালো বক্তব্য, সেই জায়গায় দাঁড়িয়ে আবার এখন পঞ্চায়েত ভোটও গেল, জয় আমাদের উন্নয়নের কোন কোন ধারাগুলো মনে করছে? তখন প্রথমেই আমি বলবো আমাদের মাননীয় মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির যে প্রকল্প আছে, যে দুয়ারে সরকার থেকে আরম্ভ হয়েছে, যে আমাদের একের পর এক যে প্রকল্প দিয়েছে, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা আমাদের মেয়েদের পক্ষে এত কাজে লেগেছে যে বিরোধীরা এত প্রচেষ্টা করেছে যে যাতে আমাদের ভোটটাকে ভাঙিয়ে নিয়ে অন্য শিবিরে নিয়ে যেতে, কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারে মেয়েদেরকে কোনো দিকে ঘোরাতে পারেনি। যে মমতা ব্যানার্জির প্রকল্প একদম বাঁধা হয়ে গেছে যে মমতা ব্যানার্জি ছাড়া কাউকে আমরা ভোট দেবো না, এরকম একটা জায়গা। 21শে জুলাই এবারে সমাবেশ যেটা ছিল একটা অন্যতম মাত্রা হবে আগে থেকেই আবাস, সেই আবাসে ব্যাপক জনজোয়ার হয়ে গেল। এবারও দেখা গেল অনেকে মমতা ব্যানার্জি পৌঁছতেই পারবে না, আবার 26-এর ভোটের আগে নেত্রীকে বারবার একাধিক নির্দেশিকা দিচ্ছে, সেই যে জয় অব্যাহতই থাকবে, আবারও কি একটা আবাস গুলি যাচ্ছে? সেটা তো অবশ্যই, যেভাবে আমাদের সরকার কাজ করছে জয় তো অব্যাহত থাকবে এবং এর চেয়ে বেশি বেশি নিয়ে জয়টা হবে। যেভাবে প্রকল্প এগিয়ে যাচ্ছে, যেভাবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যেভাবে আমাদেরকে অর্ডার দিচ্ছে এবং যেভাবে পরিষ্কার করার চেষ্টা করছে যে আগামী দিনে কোনো দুর্নীতি থাকবে না, স্বচ্ছ রাজনীতি করতে হবে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে ছেঁটে ফেলা হবে। এটা একদম আমাদের সক্রিয়ভাবে বলে দিয়েছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না, এটা একদম বারবার করে বলে দিয়েছে 21শে জুলাই মঞ্চ থেকে। এবং আগামীতে এইভাবে আমাদের রাজনীতি হবে। আমি আশা করছি এইভাবে যদি পরিষ্কারভাবে রাজনীতি হয়, এর চেয়ে বিপুল বিপুল ভোটে আগামী 26-এ আমরা ভাইরন বিশ্বাসকে আমরা লিড দিতে পারবো। এবং এই যে লোকসভাতে আমরা যে 32,000-এর বেশি আমরা খলিলুর সাহেবকে লিড দিলাম, ভাইরন বিশ্বাসকে আমরা লক্ষাধিক ভোটের বেশিতে আমরা লিড দিতে পারবো। এটা আমাদের গর্ব, আমরা পারবো আমাদের সাগরদিঘি। লোকসভা ভোটে দেখা গেল যে পঞ্চায়েত ভোটে যে পঞ্চায়েত জায়গা যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু সাধারণ মানুষের ব্যাপক জয়। পৌর ভোটে তুলনামূলক সাধারণ মানুষের সমর্থন কিন্তু মানে আপনাদের দিকে আসে। অভিষেক ব্যানার্জি যেগুলো বললেন যে 3 মাসের মধ্যে একাধিক রদ বদল হচ্ছে, তাহলে কি সাংগঠনিক রদ বদলের আবার ইঙ্গিত দিয়ে যান? সেটা অবশ্যই, সেটা 2-1 দিনের মধ্যে হয়তো আমরা জানতে পারবো, যেটা আমরা খবরের কাগজে এবং আমাদের দাদার কাছ থেকে এবং নেত্রীর কাছে শুনতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায়, যেমন আমাদের সাংগঠনিক জঙ্গিপুর থেকে কিছু রদবদল হবে এটা বলেই দিয়েছে, কিন্তু এখন অবধি কোনো আমরা রদবদলের কোনো খবর পাইনি। তবে আশা করছি হবে, যদি হয় ভালো হবে, এটা রদবদল হতে পারে, কিন্তু সেটা তো আমাদের ওপর নেতৃত্ব ভাববে। আমরা তো অঞ্চলের নেতা, আমরা অতটা খবর রাখি না, কিন্তু যেটা ওনারা করবেন সঠিকভাবে করবেন এটুকুই আমি ভাবি। কারণ সাগরদিঘি অঞ্চলে আমাদের ভাইরন বিশ্বাস বিশেষ করে একদম 24 ঘন্টা ওনার অফিস খোলা এবং 4 জন ওনার লোক রাখা আছে। যে কোনো প্রবলেমে যে কেউ যাক, একদম সব সময়ের জন্য তার জন্য সাড়া দেওয়ার জন্য আছে ভাইরন বিশ্বাসের লোক। আর্থিক সহযোগিতা থেকে আরম্ভ করে আপনার ভাইরন বিশ্বাসে দেখেন, এই ভাইরন বিশ্বাস আমাদের সাগরদিঘি অঞ্চলে একটা পানীয় জলের ব্যবস্থা আমি নিজে বলেছিলাম যে দাদা এখানে তো সুপার ফেসিলিটি হসপিটাল, লোকে জলের খুব প্রয়োজন। তা বাইরন দাকে আমি বলার সঙ্গে সঙ্গে বাইরন দা বলছে কোথায় বসাবো, কারণ বাস স্ট্যান্ড চত্বরে বসালে খুব ভালো হবে। তাই বাস স্ট্যান্ড চত্বরে একটা
8 থেকে 9 লক্ষ টাকা জল প্রকল্পের একটা ব্যবস্থা, কাজ আরম্ভ হয়ে গেছে অলরেডি। 35% কাজ হয়ে গেছে, আর 65% বাকি আছে। এটা দিন 20-র মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আর্সেনিক মুক্ত জল এখানে ব্যবস্থা হয়েছে, এটা কাজ চলছে খুব দ্রুত। এবং বাইরন বিশ্বাসের উদ্যোগে এই জল প্রকল্পটা আমরা করতে পেরেছি। আগামী দিনে লোকেও বলছে না, এমএলএ সাহেব যেভাবে কাজ করছে, কারো বিয়ে, কেউ অসুস্থ, কেউ মারা গেছে, কেউ ট্রেনে ট্যাঙ্ক কাটা গেছে, প্রত্যেকের বিপদে উনি ঝাঁপিয়ে পড়ছেন। এই এমএলএ এমনই একটা এমএলএ আমরা পেয়েছি যার কোনো টাকার দরকার নাই, উনার সম্মান দরকার। উনি কিন্তু প্রত্যেক সময় বলছে যে আপনারা যখন যেখানে আমাকে দরকার হবে ব্যবহার করে, আমি 24 ঘন্টা আপনাদেরকে পরিষেবা দেব। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যাদের জনপ্রতিনিধি হবে তাদের কিন্তু জনমানুষের পরিষেবা দিতে হবে। সাপুরদিঘির অঞ্চল সভাপতি তার বলায় কিন্তু একই সঙ্গে তিনি বলছেন জনপ্রতিনিধিরা যারা রয়েছে 24 ঘন্টা মানুষের পরিষেবা দিয়েছে এবং তিনি আশাবাদী 2021-এর একাধিক নির্বাচনে সাধারণ মানুষের সমর্থনে তারা জয়লাভ করে জয় অব্যাহত রাখবে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।